হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার অ্যান্ড দেয়ার উইথ এ নিউ ট্রাভেল ভিডিও। আজকে আমরা যাচ্ছি পাবনা শহর ঘুরে দেখতে, তাই আমার এই ভিডিওতে পেয়ে যাবেন পাবনা শহর ঘুরে দেখার যাবতীয় তথ্য। তো চলুন শুরু করা যায়। ঢাকা কল্যাণপুর থেকে সুপারসনিক নন এসি বাসের টিকিট কেটে নেই। ভাড়া ছিল 600 টাকা। রাত 11:30টায় আমাদের বাস ছেড়ে যায় ঈশ্বরদীর উদ্দেশ্যে। মাঝপথে একবার যাত্রা বিরতি নিয়ে ভোর 4:30টায় আমরা পৌঁছে যাই ঈশ্বরদী। তারপর কাউন্টারে ফ্রেশ হয়ে গরম গরম চা খেয়ে সিএনজি স্ট্যান্ড থেকে জনপ্রতি 60 টাকা ভাড়ায় আমরা রওনা দিই পাবনা শহরের উদ্দেশ্যে। ভোরের আলো তখন সবে ফুটতে শুরু করেছে। ভোরের স্নিগ্ধ বাতাস আর চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যেতে থাকি পাবনার উদ্দেশ্যে। 40 মিনিটের দারুণ এক জার্নি শেষে আমরা ভোর 6টায় পৌঁছে যাই পাবনা শহরে। তারপর সিএনজি স্ট্যান্ড থেকে 2-4 মিনিট হেঁটে চলে আসি শাপলা চত্বরে। এখানকার বিখ্যাত ঘোল খেয়ে আবারও হাঁটতে শুরু করি পাবনা এডওয়ার্ড কলেজের উদ্দেশ্যে। 7-8 মিনিট হাঁটতেই আমরা চলে আসি এডওয়ার্ড কলেজে। কলেজে প্রবেশ করতেই দেখি পুরো কলেজ পাখির কলকাকলিতে মুখরিত হয়ে আছে। এ এক দারুণ অভিজ্ঞতা। তারপর কিছুক্ষণ সময় নিয়ে পুরোটা ক্যাম্পাস ঘুরে দেখি। কলেজ ঘুরোঘুরি শেষে আবারও 50 টাকায় অটোরিকশা ভাড়া নিয়ে চলে আসি পাবনা মেন্টাল হসপিটালে। এখানকার পরিবেশ ছিল আরও অনেক বেশি শান্ত। পাখির কিচিমিচি ছাড়া আর কোনো শব্দই এখানে কানে আসছিল না। হসপিটালের মেইন ভবন ছাড়াও আশেপাশে কিছু পরিত্যক্ত ভবন দেখতে পাই। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এই ভবনগুলো থেকেই একটা সময় হসপিটালের প্রশাসনিক কাজগুলো পরিচালনা করা হতো। মেন্টাল হসপিটাল ঘুরে আবারও 50 টাকা অটো ভাড়া নিয়ে চলে আসি জোড়বাংলা মন্দির দেখতে। দেখতে একটু ছোটোখাটো গড়নের হলেও এটি কিন্তু পাবনা জেলার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মন্দিরের গেট লাগানো ছিল, বাট তারপরে হচ্ছে যে ওয়াল টপকে হচ্ছে ভিতরে ঢুকলাম। ঢাকা থেকে আসলে এত কষ্ট করে আসার পরে যদি দেখি যে গেট লাগানোর কারণে ঢুকতে পারতেছি না, তাহলে তো আসলে জিনিসটা খুবই প্যাথেটিক। যাই হোক, স্থানীয় এক লোক বললো যে আপনারা দেখেন ওয়াল টপকে যদি ঢুকতে পারেন, তো তার কথা মতো হচ্ছে ওয়াল টপকে ফাইনালি ঢুকলাম। মন্দির দেখা শেষে আবারও অটো নিয়ে শহরে চলে আসি। তারপর রূপকথা সিনেমা হলের পাশে একটা হোটেলে সকালের নাস্তা সেরে নিই। তারপর বাজারের অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি তারাস ভবনের সামনে। এটি পাবনা জেলার আরও একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। 18শো শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার বনমালী রায়বাহাদুর তারাস ভবনটি স্থাপন করেন। বর্তমানে এটি জনসাধারণের জন্য বন্ধ আছে, তবে আনসারের সাথে কথা বলে অল্প সময়ের জন্য ঘুরে দেখতে পারবেন। পাবনা শহর ঘুরে আবারও সিএনজি নিয়ে চলে আসতে পারেন বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ আর লালন শাহ সেতু দেখতে। ইচ্ছে করলে আমাদের মতো পদ্মায় একটু দাপাদাপিও করে নিতে পারেন। বিকেলটা এখানে কাটিয়ে আবারও চলে আসি ঈশ্বরদী। এখানে বাস টার্মিনাল থেকে সুপারসনিক টিকিট কেটে আবারও রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।